নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একবার সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে, প্রভু, রুক্মিণী ডেইলি প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে প্রদীপ দেয় আর জল দেয়, দুপুরের দিকে স্নান করে সে জল ডালে, এটা কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলে যে, দেখো সত্যভামা, তুলসী যত গাছ আছে তার মধ্যে তুলসী গাছকে আমি খুব ভালোবাসি, আমার খুব প্রিয় তুলসী। আর এই তুলসী গাছে প্রদীপ সন্ধ্যাবেলায় দিলে কি হয়, আমি তোমাকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমি তোমাকে বলছি। বলে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলে যে, সত্যভামা একজন ধনী ব্যবসায়ী ছিল। টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না। দুঃখ বলতে তার একটা জিনিসই ছিল, তার কোনো সন্তান ছিল না, না পুত্র সন্তান না কন্যা সন্তান, কোনো সন্তানহীন ছিল। তাই তাদের যখন অর্থ অনেক জমে যাচ্ছে এবং সেই অর্থ ব্রাহ্মণ অনেক মানে বৈষ্ণব সাধুদেরকে দান করছে, কিন্তু কোনো দানের ফলেই তার কোনো সন্তান হচ্ছে না। অনেক বুদ্ধি দেখিয়েছে, কিন্তু তবুও সেই তাদের সন্তান হয় না। তাই তাদের দুজনের খুব দুঃখ ছিল, পতি পত্নীর, মানে ওই ধনী ব্যবসায়ী আর তার স্ত্রীর। তার স্ত্রী একদিন তার স্বামীকে বলে যে, এত এত ধন সম্পদ এই জমা করে কি হবে, যাদের সন্তান সুখী নাই কপালে, কি হবে এই ধন দিয়ে? কিন্তু তারপর তার ওই ধনী ব্যবসায়ী সে একদিন বৈশিষ্ট্য মুনির আশ্রমে যায়। বৈশিষ্ট্য মুনির আশ্রমে গিয়ে বৈশিষ্ট্য মুনির কাছে সে প্রণাম করে, তাকে বন্দনা করে বৈশিষ্ট্য মুনিকে বলে যে, হে মুনি, আমি খুব দুঃখী। বলে, কেন? বলে যে, ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই, অভাব আমার কোনো সন্তান নেই। আমরা অনেক রকম দান ধ্যান পুজো অনেক কিছু করছি, কিন্তু কোনোটাতেই আমাদের একটা সন্তান লাভ আমরা করতে পারছি না। তখন বৈশিষ্ট্য মুনি বলে যে, তুমি দাঁড়াও, আমি ধ্যান যোগে দেখছি কেন তোমার সন্তান হচ্ছে না। বৈশিষ্ট্য মুনি যখন ধ্যান যোগে তিনি দেখেন তার পূর্ব জন্মের তিনি কি করেছিলেন যে তার সন্তান হচ্ছে না, বৈশিষ্ট্য মুনি দেখে যে পূর্বজন্মে এ একজন অবস্থাপূর্ণ ঘরেরই একজন মানে মানুষ ছিল এবং প্রচুর ধন সম্পদ সবই ছিল, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু একদিন এক গোমাতা তার একটা বাছুরকে জন্ম দিয়েছে। জন্ম দিয়ে সেই গোমাতা প্রচণ্ড ক্ষিধা তৃষ্ণার্ত ছিল। সে যখন তার বাড়িতে যায়, সে তাকে গোমাতাকে একটা রুটিও দেয়নি এবং তাকে একটু জলও দেয়নি। উপরন্ত ওই গোমাতাকে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত গোমাতাকে সে একটা লাঠি দিয়ে মেরে তার বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। সেই গোমাতা যখন সেই লাঠির বাড়ি খেয়ে এবং তার পেটে কিচ্ছু নেই, খাওয়ার ছিল না, সে দৌড়াতে দৌড়াতে তার বাছুরের কাছে আসে। বাছুরের কাছে এসে সে ওই যে ধনী ব্যক্তি ছিল তাকে অভিশাপ দেয় যে, পরের জন্মে একজন মা একটা শিশুকে জন্ম দেওয়ার পর তার যে কীরকম অবস্থা হয়, সেটা যেরকম তুমি অনুভব করতে পারলে না, আমাকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিলে, আমি অভিশাপ দিচ্ছি, ওই জন্মে তোমার কোনো পুত্র সন্তান হবে না, কোনো সন্তানই হবে না। এই অভিশাপ দিয়ে সেই গোমাতা ওখানেই তার বাছুরের সামনে অচৈতন্য হয়ে পড়ে যায়। তখন বৈশিষ্ট্য মুনি বলে যে, দেখো, তোমার সন্তান হচ্ছে না, এক গোমাতার অভিশাপে তোমার সন্তান হচ্ছে না। তুমি পূর্বজন্মে খুব খারাপ কাজ করেছিলে। একটা গোমাতা তার সন্তান বাছুরকে জন্ম দিয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত তোমার দুয়ারে গিয়েছিল,
তুমি তাকে কিছু খাওয়ার তো দাওনি, উপরন্তু তাকে মেরেছো, তাই সে তোমাকে অভিশাপ দিয়েছে। তাই তোমার কোনো কারণেই দান, পুজো কোনো কিছুই কাজে লাগছে না, তাই তোমার কোনো সন্তান হচ্ছে না। তখন সেই ব্যবসায়ী জোড়হাত করে বলে বৈশিষ্ট্যমণিকে, এর থেকে কি করে মুক্তি পাবো? কি করলে এই গোমাতার অভিশাপ আমার থেকে আমি মুক্তি পাবো? তখন ওই বৈশিষ্ট্যমণি তাকে বলে যে তুমি যদি পুত্রপ্রাপ্তি যে যজ্ঞ, সেই যজ্ঞ করো নিষ্ঠা সহকারে, এবং ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিধি মতো যদি তুমি সেই যজ্ঞ করো, আর তাহলেই তোমার পুত্র সন্তান হবে, আর ওই গোমাতার অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে। তখন ওই বৈশিষ্ট্যমণিকে প্রণাম করে সেই ব্যবসায়ী কী করে, বাড়িতে আসে। বাড়িতে এসে তার স্ত্রীকে বলে, সমস্ত কথা বলে, বৈশিষ্ট্যমণি তাকে যা যা বলেছে সব বলে। বলার পর এবং নিজের মধ্যে তার খুব অনুতাপ এবং অনুশোচনা হয় যে কেন আমি ওই জন্মে এত খারাপ কাজ একটা করেছিলাম। কিন্তু তারপরে ওই বৈশিষ্ট্যমণি যেমন করে যজ্ঞ করতে বলে সেইভাবে যজ্ঞের আয়োজন করে, পুত্রপ্রাপ্তি যজ্ঞ শুরু করে। ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে আমন্ত্রণ করে, সবাই আসে এবং বিধিপূর্বক সম্পূর্ণ নিয়ম মেনে সেই যজ্ঞ যখন করে, সেই যজ্ঞের দেবতা সন্তুষ্ট হয়ে যজ্ঞের মধ্যেই প্রকট হয়। হয়ে সেই ব্যবসায়ীকে বলে যে তোমার যজ্ঞতে আমি সন্তুষ্ট, কি চাও? তখন যজ্ঞ দেবতাকে বলে যে আমি কোনো কিছু চাই না, আমার চাওয়া একটা, আপনি একটা আমাকে সন্তান দিন, এর জন্যই আমি যজ্ঞ করেছি। আপনি যদি আমার যজ্ঞে সন্তুষ্ট হয়ে থাকুন, তাহলে আমাকে একটা সন্তান দান করুন। তখন যজ্ঞ দেবতা বলে যে হ্যাঁ, তোমার সন্তান হবে ঠিকই, কিন্তু তোমার সন্তানের আয়ু হবে 18 বছর। 18 বছর পূর্ণ হতেই তোমার সন্তানের মৃত্যু হবে। ব্রাহ্মণ ওই যজ্ঞ দেবতা যখন এই কথা বলে, তখন ওই ব্যবসায়ী বলে যে ঠিক আছে, তাই হোক, তবু আমি একটা সন্তান চাই। এই বলে যজ্ঞ সমাপ্তি হয়ে যায় এবং তারপরে তাদের একটা পুত্র সন্তান হয়। কিন্তু তাদের এই 18 বছর যে তার পুত্র সন্তানের আয়ু, কোনো দিন পুত্রকেও বলেনি আর অন্য কেউ জানতো না। তারা দুজন, খালি স্বামী স্ত্রী, তারা দুজন জানতো। কিন্তু তার স্ত্রী যখন পুত্রকে তারা অনেক আদর যত্ন করে একদম তাকে মানুষ করে এবং সেইভাবে আস্তে আস্তে যখন বড় হয়, কিন্তু যতই বড় হয় ততই তাদের চিন্তা বাড়তে থাকে। এই করতে করতে যখন 16 বছর হয়, তখন ওই ব্যবসায়ী স্ত্রী বলে যে আমার ছেলেকে বিয়ে দিতে হবে, যেমন করে হোক এই 16 বছরের মধ্যে তাকে বিয়ে দিতে হবে। যদি তাদের কোনো সন্তান হয় তাহলে আমাদের এই বংশকে তার দ্বারায় রক্ষা পাবে, তাই তার বিয়ে দিতে হবে। কিন্তু ওই ব্যবসায়ী বলে দেখো, আমি যার সঙ্গে বিয়ে দিব, আমরা তো জানি এর 16 বছর আর 2টা বছর পরেই তার মৃত্যু হবে, কিন্তু যার সঙ্গে আমরা বিয়ে দিব সেই কন্যা আর সেই বউ, তার যে সারা জীবন কষ্ট করতে হবে। কিন্তু কিছুতেই সে মানে না। ওই ব্যবসায়ী স্ত্রী বলে যে না, এই 2 বছরের মধ্যে আমি বিয়ে দিতেই হবে। এই বলে তারা পাত্র খুঁজতে শুরু করে এবং তারা এমন একজন পাত্রীকে পায় যে ধর্ম, সমস্ত গুণ মানে সম্পূর্ণ এক কন্যা, কিন্তু খুব এক গরিব পিতার এই কন্যা, কিন্তু গুণ সম্পূর্ণ। সেই কন্যার মধ্যে কোনো অগুণ বলে কিছু নেই। ধর্মপরায়ণ, বড়দেরকে শ্রদ্ধা, ভক্তি সব কিছু পরিপূর্ণ। তখন সেই রকম ওই স্ত্রীর সঙ্গেই তার পুত্রের বিয়ে হয়। কিন্তু পুত্রবধূকেও বলেনি যে আর 2টা বছর তার সন্তানের আয়ু। এইভাবে কিন্তু পুত্রবধূ এতটাই ভালো, ওই 1 বছরের মধ্যে পুত্রবধূ সবার মন জিতে নেয়। শ্বশুর, শাশুড়ি এবং তার পতি সবার মন সে জয় করে নেয় এবং প্রত্যেকে তাকে খুব ভালোবাসে। বাড়ির 3জন সদস্য
ওই তাদের পুত্রবধূকে জন্য তারা প্রচণ্ড তারা ভালোবাসে, আর সে প্রত্যেকের মন মানে একদম জয় করে নেয়। কিন্তু যখন নাকি ওই 18 বছর হয় এবং হতে আর অল্প কটা দিন বাকি আছে, সেই সময় একদিন তার শ্বশুর আর শাশুড়ি, ওই ব্যবসায়ী তার স্ত্রী বলে যে আজকে আমাদের বউকে আমাদের এ কথা জানানো খুব দরকার। এত ভালো বউ, এত ভালো, মানে সম্পূর্ণ গুণ সম্পন্ন, ধর্ম মেনে, সব কিছু মেনে, তার মধ্যে কোনো অগুণ বলে কোনো জিনিস নেই। এই রকম কন্যার, তার যে এই রকম একটা তার স্বামীর মৃত্যু হয়ে যাবে আর কটা দিন বাকি আছে, এখন তাকে জানানো আমাদের উচিত। এই বলে তারা কি করে, ওই পুত্রবধূকে ডাকে এবং তার সামনে দুজনই, শ্বশুর এবং শাশুড়ি দুজনই হাত জোর করে বলে, আমরা তোমার সঙ্গে একটা বড় অপরাধ করেছি, পারলে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। যদিও এই অপরাধের ক্ষমা হয় না। তখন সেই পুত্রবধূ বলে যে আপনারা কেন এইরকম করে আমাকে বলছেন? আপনারা আমার মাতা পিতা, আর আপনারা আমার সামনে জোড়হাত করছেন, এটা একদম ঠিক না। আপনারা নিঃসংকোচে যে কথা হয় আমাকে বলুন। তখন বলে যে আমরা জানতাম যে আমাদের পুত্র 18 বছর আয়ু, আর সেই 18 বছর হতে আর কটা দিন বাকি আছে, তাই তারপরেই 18 বছর পূর্ণ হলেই সেদিন তার মৃত্যু হবে। তাই এই কথাটা তোমাকে আমরা জানালাম। এটা আমাদের যদিও আগে জানানো উচিত ছিল, বিয়ের আগে, কিন্তু আমরা নিজেদের জন্য আমরা জানাইনি। না, জানি যে জানাইলে কেউ আমার পুত্রকে বিয়ে করবে না, তাই না জানিয়ে বিয়ে দিয়েছি। এই অপরাধ আমাদেরকে ক্ষমা করো। তখন ওই তার পুত্রবধূ বলে, আপনারা বৃথা চিন্তা করছেন, আপনারা নিশ্চিন্ত হয়ে যান। আমার প্রতি, আমার স্বামীর কিছুতেই মৃত্যু হবে না। তখন তার শ্বশুরকে বলে, আপনি শুধু মাত্র আমাকে একটা গোমাতা, একটা ঘটি, আর একটা হলো প্রদীপ, এই 3টা জিনিস শুধু আমাকে এনে দিন, আর আপনারা নিশ্চিন্ত মনে থাকেন, আপনাদের পুত্রের কিছু হবে না। এই বলে তার শ্বশুর, ওই ব্যবসায়ী, সে তাড়াতাড়ি করে বাজারে গিয়ে একটা প্রদীপ, একটা ঘটি আর একটা গরু নিয়ে এসে তাকে দেয়, যে পুত্রবধূকে দেয়, যে তুমি যা বলেছ এনে দিলাম। তখন পুত্রবধূ কী করে, ওই ঘটির মধ্যে জল ভরে, মৃত্যুর দিন চলে এসেছে, একদম 18 বছর পূর্ণ হয় যেদিন, সেদিনকে পুত্রবধূ কী করে, ওই তুলসী গাছে, সে নিত্য তুলসী গাছের জল প্রদীপ দিত, কিন্তু সেদিন কী করে, তুলসী গাছে ওই ঘটি ভর্তি করে জল দিয়ে তুলসী গাছের একটা ওড়না বেঁধে তুলসী মাকে বলে, হে মা, আমার প্রতি প্রাণ তুমি রক্ষা করো, এই বলে। কিন্তু সেই দিন তার 18 বছর পূর্ণ হয়ে গেছে। যমরাজ যমদূতকে পাঠায়, যাও ওইখানে গিয়ে ওই পুত্রের 18 বছর পূর্ণ হয়ে গেছে, তার মৃত্যুর সময় চলে এসেছে, তার প্রাণ নিয়ে আসো। কিন্তু যমরাজ যখনই তার দূতেরা আসে এদিকে, তখন তুলসী গাছ দূতেদেরকে মানে তাদের তুলসী গাছের সামনে আসতেই তুলসী গাছের ডাল এত বড় করে দেয়, তাদেরকে যেতে আটকায়। তখন ওই তুলসী গাছ আটকে দেয়, তাই তুলসী গাছের আটকানোতে তারা আর যেতে পারেনি। তারা যমের কাছে চলে যায়, গিয়ে বলে যে ওই বাড়িতে রক্ষা করছে স্বয়ং তুলসী গাছ, তাই তুলসী মাতা ওখানে রক্ষা করছে তাদেরকে, আমাদেরকে ঘরে যেতে দিল না। এই বলে যখন তারপরেই সেই তার ছেলের বউ, ওই পুত্রবধূ, সে কী করে, একটা সন্ধ্যা হতেই একটা প্রদীপ তুলসী গাছে জ্বালিয়ে দিয়ে তুলসী গাছকে বলে, প্রদীপকে বলে, হে প্রদীপ, তোমাকে আমি প্রজ্বলিত করে দিলাম, যদি যমদূতরা আসে তুমি আমার প্রতি প্রাণ রক্ষা করবে। এদিকে যম বলে যে কি, তুলসী গাছ আটকেছে তো, তোমাদেরকে ভেতরে দিতে দেয়নি, কোনো
কিছু হবে না। তুলসী গাছ সন্ধ্যার পরেই সে শয়নে যায়, তাই সে যখন শয়নে থাকবে তখন তোমরা গিয়ে তার প্রাণ নিয়ে আসবে। তাই ঠিক সন্ধ্যাবেলায় যমদূতকে পাঠায়। এদিকে তার আগেই ছেলের ওই পুত্রবধূ সে কী করে, তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে সে তুলসী গাছের ওই প্রদীপ আর তুলসী গাছের কাছে প্রার্থনা করে। কিন্তু যমদূতরা যেই সন্ধ্যাবেলায় আসে ওই ছেলের প্রাণ নিতে, তার পতির প্রাণ নিতে, অমনি ওই প্রদীপ থেকে অগ্নি দেবতা বেরিয়ে বলে যে এক পাও তোমরা আগাবে না। আমি থাকতে যদি তোমরা তাও আগানোর চেষ্টা করো, এই বাড়িতে ঢোকার চেষ্টা করো, তাহলে আমি তোমাদেরকে ভস্ম করে দেব। তোমরা আর যমলোকেও ফিরে যাওয়ার মতন চিরদিন তোমরা ওই নরক যন্ত্রণা ভোগ করবে। তাই আমি, তোমরা যদি চাও তো চলে যাও। তখন ওই যমদূতেরা চলে যায়, গিয়ে যমদূতকে আবার বলে যে তুলসী গাছে প্রদীপ জ্বলছিল সন্ধ্যাবেলায়, সেই প্রদীপের থেকে অগ্নিদেবতা আমাদেরকে আটকে দেয়, যেতে দেয় না ঘরে, আমরা তার প্রাণ নিতে পারিনি। তখন তারপরে যেই নাকি ওই প্রদীপ, যমরাজ বলে তাহলে এবার গভীর রাত্রিরে যাও। কিন্তু যখন নাকি তারপরে ওই পুত্রবধূ কী করে, এক ঘটি জল এনে তুলসী গাছের সামনে রেখে ওই জলকে বলে আর তুলসী গাছকে বলে, হে জল দেবী, তুমি আমার পতির প্রাণ রক্ষা করো। আমার এই প্রতিব্রতা যে আমি যে পতিকে রক্ষা করা আমার ধর্ম, আমি সেই ধর্মই পালন করছি, তুমি তার প্রাণ রক্ষা করো। এই বলে এক ঘটি জল তুলসী গাছের সামনে রেখে দেয়। যেই নাকি মধ্যরাত্রিরে যমদূতরা আসে আর ওই জল থেকে জল দেবী বেরিয়ে বাধা দেয় যে তোমরা যদি এই ঘরে প্রবেশ করো, আমি তাহলে তোমাদের যে নরক অগ্নি তোমাদের ভিতরে জ্বলছে, নরক অগ্নি, সেই নরক অগ্নিকে আমি বুঝিয়ে দিব আমার জল দ্বারায়, আর ওই গোটা নরক হেলে যাবে, ওই গোটা নরক হেলতে থাকবে। এই কথা শুনে তারা, ওই যমদূতেরা ভয়ে গিয়ে যমকে আবার বলে। তারপর কি করে, যম যখন ভাবে তাহলে ভোরের দিকে এই সময় তার প্রাণ নেব, তখন সে কী করে, তুলসী গাছের সামনেই গোমাতাকে বেঁধে রাখে। গোমাতাকে বলে, হে গোমাতা, আমার পতির প্রাণ তুমি রক্ষা করো। গোমাতা বলে, তুমি নিশ্চিন্তে থাকো, আমার প্রাণ যতক্ষণ আছে তোমার পতির প্রাণ আমি রক্ষা করার চেষ্টা করেই যাব। কিন্তু যখন যমদূতদেরকে পাঠায়, 8 জন যমদূতকে পাঠিয়েছে যমরাজ তার প্রাণ নেওয়ার জন্য, কিন্তু ওই 8 জন যমদূত যেই আসে, গোমাতা অমনি দাঁড়িয়ে পড়ে যে এর থেকে এক পাও আগাবা না, এই ঘরে ঢোকার চেষ্টাও করবে না। যদি তোমরা চেষ্টা করো, সবার প্রথমে আমাকে আমার মৃত্যু দাও। তোমরা মনে করবে যে আমাকে যদি তোমরা মারো তাহলে তোমাদের গো হত্যা পাপ লাগবে, আর এই গো হত্যা পাপ কোনো কিছুতে তার মুক্তি নেই। কোনো কিছুতে যতই প্রায়শ্চিত্ত করো, গো হত্যা পাপ কোনো দিন কোনো কিছুতে সেটা মেটে না। তাই তোমরা যদি এর থেকে আগাতে চাও তাহলে আমাকে আগে মৃত্যু দিতে হবে। মনে করো তোমাদের মাথায় গো হত্যা পাপ লাগবে। এই কথা শুনে ওই 8 জন যমদূতরা তারা ভয় পেয়ে যায় যে আমরা কেন গো হত্যা পাপ নিতে যাব, আমাদের তো দরকার নেই বলে তারা যমরাজের কাছে চলে যায়। যমরাজের কাছে গিয়ে বলে যে না, আমরা পারলাম না, গোমাতা আমাদেরকে আটকে দিয়েছে, তাকে না মারা পর্যন্ত আমরা তার ঘরে প্রবেশ করতে পারবো না। কিন্তু গো হত্যা মহাপাপ, আর একটা বিনা কারণে আমি কি করে আমরা গো হত্যা করব, এটাও তো করা উচিত না। যমরাজ বলে, আমি বুঝতে পেরেছি, আমার নিজেরই যেতে হবে। এই বলে যমরাজ কি করে, নিজেই যায়। নিজে যখন যায় তখন যমরাজকে দেখে ওই পুত্রবধূ যমরাজের পায়ে পড়ে যমরাজের স্তুতি করতে থাকে। স্তুতিতে বলে যে আপনি ন্যায়পরায়ণ, আপনি পাপ পুণ্যের বিচার আপনিই করতে পারেন, আপনি জ্ঞানী। নানা রকমভাবে যমরাজের স্তুতি কথার অর্থই হলো প্রশংসা।
যখন ভগবানের স্তুতি করা হয়, ওই স্তুতির মধ্যে কী থাকে? ভগবানের নানা রকম গুণের প্রশংসা, ওটাকে স্তুতি বলে। তাই যমরাজের যখন স্তুতি করছে, যমরাজের নানা রকম প্রশংসা, গুণ, তার ভিতরে যা যা গুণ আছে সেই গুণকেই উল্লেখ করা, এই গুণকে উল্লেখ করাকেই বলা হয় স্তুতি। স্তুতি যখন নাকি আমরা ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করি, এই স্তুতিতে কী বলা হয়? সম্পূর্ণ তার গুণের বর্ণনা করা হয়। শিবের স্তুতি করলে শিবের সমস্ত গুণের বর্ণনা করা হয়, তাকেই বলে স্তুতি। তাই যমরাজের যখন ওই স্তুতি করছে, যমরাজের সমস্ত গুণ যখন বলে যমরাজকে বলে যে আমার পতির প্রাণ আপনি রক্ষা করুন। কিন্তু যমরাজ সেই কথা না শুনে কিন্তু তার স্তুতিতে যমরাজ এতটা প্রসন্ন হয়ে যায়, আর তার এই রকম ভক্তি, ন্যায়পরায়ণ, এত গুণসম্পন্ন একজন কন্যা, একজন পুত্রবধূ দেখে যমরাজ খুব প্রসন্ন হয়ে যায়। বলে তুমি ভাগ্যবতী থাকো, তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি সৌভাগ্যবতী হও। যখন সৌভাগ্যবতী বলে তখন সেই পুত্রবধূ নিশ্চিন্ত হয়ে যায় যে তার মানে আমার পতির আর কিছু হবে না। যমরাজ যেরকম আশীর্বাদ করেছে, যমরাজ সৌভাগ্যবতী বলেও যমরাজ কী করে? এগোতে থাকে, ঘরের দিকে যাচ্ছে তার পতির প্রাণ নেবে জন্য। তখন সেই পুত্রবধূ বলে যে আবার যমরাজকে প্রণাম করে বলে, হে ন্যায়পরায়ণ, এ পাপ পুণ্যের বিচারক আপনি আমাকে সৌভাগ্যবতী আশীর্বাদ করেছেন, আপনি কি করে আমার পতির প্রাণ নেবেন? আপনি তো আমার পতির প্রাণ নিতে পারেন না। আর আপনি যদি তাও নেন তাহলে চিরদিন আপনার কথার কোনো সত্যতা নেই। আপনি কোনো কাউকে আশীর্বাদ করলে সেই আশীর্বাদ কোনো সময় তার কাজে লাগবে না, আপনার কথার কোনো মূল্য থাকবে না, যুগ যুগান্তর ধরে এটাই চলে আসবে। যমরাজ তখন বলে যে ঠিকই তো, আমি তো একে সৌভাগ্যবতী আশীর্বাদ দিয়েছি। যমরাজ তখন ওই পুত্রবধূ উপরে খুশি হয়ে তার উপরে প্রসন্ন হয় যে সত্যি তুমি পতিব্রতা, তাই তোমার উপর আমি খুশি হয়ে তোমার স্বামীর আমি আরও 100 বছর আয়ু দিলাম, আরও 100 বছর তুমি তোমার ওই স্বামীকে নিয়ে তুমি সুখ ভোগ করো, তুমি সৌভাগ্যবতী নিজে হয়ে তুমি তোমার স্বামীর সঙ্গে থাকো। বলে যমরাজ প্রসন্ন চিত্তে যমরাজ চলে যায়, কারণ ওই পুত্রবধূকে দেখে যমরাজ নিজেই প্রসন্ন হয়ে গিয়েছিলেন যে এতটা পতিব্রতা, এতটা তার ভক্তি, ধর্মজ্ঞানী সব কিছু তার গুণ ওই কন্যার মধ্যে ছিল। তাই যমরাজ যখন চলে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলে যে সত্যভামা, যদি কোনো নারী তুলসী গাছে নিত্য জল দেয় এবং সন্ধ্যাবেলায় তুলসী গাছে প্রদীপ প্রজ্বলন করে, তাহলে সেই ঘরে কোনো দিন শোক, দুঃখ, কষ্ট আসে না। সেই ঘর শুধু আনন্দময় এবং সুখময়, শোকহীন হয়ে থাকে। তাই তুলসী গাছের রুক্মিণী এই কারণেই জল দেয়। সত্যভামা বলে, তখন শুনে সত্যভামাও আনন্দ পায়। তাই তুলসী গাছ এরকমই ভগবানের প্রিয়। আর এই তুলসী গাছকে যদি কেউ আঙিনায় রাখে বা এখনকার দিনে যার যেরকমভাবে রাখার জায়গা সেভাবে রাখে, তাকে প্রতিদিন জল দান করা, তাকে প্রদীপ প্রজ্বলন করা সেই জায়গায়, এবং সেখানে যদি গোমাতা থাকে, সেই আঙিনায় যদি গোমাতা বাঁধা থাকে, সেই ঘরে সুখ স্বচ্ছন্দ এবং সম্পত্তি বৃদ্ধি সেই ঘরে হয়, সেই ঘরে কোনো দুঃখ শোক আসে না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।